আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হযরত ওমর ইবনুল খাত্তাব বাহিরে দাঁড়িয়ে দেয়া শুনতেছেন, আর কোরআন ওমর ইবনুল খাত্তাবের অন্তরে এসে ধাক্কা লাগাইতে শুরু করেছে। দরজার মধ্যে দাঁড়ায় ওমর ইবনুল খাত্তাব। ঘরের মধ্যে বোনের নাম ছিল ফাতেমা। বোন স্বামীকে আর উস্তাদকে ডাক দিয়ে বলে, চুপ করেন, চুপ করেন। দরজার ফাঁক দিয়ে দেখি কে আইসা দাঁড়াইছে। জমানা বড় খারাপ, কঠিন হালাত, একটু দেখলেই ফাঁকে দেখ কে আইসা দাঁড়াইছে। দরজার ফাঁকে দিয়ে যখন দেখছেন ভাই ওমর ইবনুল খাত্তাব আইসা দাঁড়াইছে, মক্কার 2 ভাগের 1 ভাগ। হযরত ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা উস্তাদ আর স্বামীকে ডাক দিয়ে বলছেন, আপনারা 2 জন লুকায়া যান, সর্বপ্রথম দরজা আমি খুলব। ভাই যদি কোনো খারাপ ব্যবহার করে প্রথম আমার সাথে ব্যবহার করবে, আক্রমণ করলে আক্রমণের শিকার আমি হব। 2 জন লুকায়ে গেছেন। ওমর ইবনুল খাত্তাবের বোন দরজা খুলেছেন। ওমর ভিতরে প্রবেশ করে নাক দিয়ে জিজ্ঞেস করেছেন, ফাতেমা কি করতেছিলে? বোন ফাতেমা নাক দিয়ে বলেছেন, ভাই আমি আমার স্বামীর ঘরে কি করতেছিলাম, তুমি কেন জিজ্ঞাসা করো? ওমর ইবনুল খাত্তাব বলে, শুন, লুকাইবি না, মিথ্যা কথা বলবি না। ঘরের বাহির থেকে সব শুনতে পেরেছি আর বুঝতে পেরেছি। হ্যাঁ ফাতেমা, জিজ্ঞাসা করতেছি এই জন্যই, আমি তোর ভাই, তুই আমার বোন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে যাবে আর কোরআন তোর ঘরের ভিতরে ঢুকাবে, আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলি না? মুসলমান নরসিংদী রায়পুরার চরের বাইরা ভালো করে শুনে রাখেন, বোন ফাতেমা কি জবাব দিয়েছেন। বোন ফাতেমা ডাক দিয়ে বলেছেন, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয়, দুনিয়ার কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না। কথা শুনেই ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মারতে শুরু করেছেন। রক্তাক্ত অবস্থায় বোন জমিনে পড়ে গেছে। উস্তাদ বের হয়ে আসছে, স্বামী বের হয়ে আসছে, তাদেরকেও আক্রমণ করেছে। 2টা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকায় আছে। ডাক দিয়ে বলছেন, ভাই শোনো, একই মায়ের দুধ তুমিও পান করেছো, আমিও পান করেছি। যে মায়ের দুধ পান করে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমান হয়ে গেছো, সেই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদার হয়ে গেছি।